সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। গলার অবস্থা এখনও ঠিক হয়নি, সেই গণেশ পুজোতে ভেঙেছিল, তারপর একটু ঠিক হয়ে গেছিলো, তারপর আবার দুর্গাপুজোর সময় ভেঙে গেছে। আর সকলকে জানাই শুভ বিজয়া। আমরা আজকে যাচ্ছি কার্নিভালে। বেসিক্যালি কার্নিভাল আমি কখনো যাইনি, তো তোমাদের কাছে আমি কার্নিভালে নিয়ে যাবো। কার্নিভালে আজকে আমি ট্যাবলোর সাথে যাচ্ছি, মানে এন্টালি মাতৃভূমির এবছর আই থিঙ্ক 76 ইয়ার্স আর 75 ইয়ার্স। হ্যাঁ 75 ইয়ার্স। তো এন্টালি মাতৃভূমির 75 ইয়ার্স। তো 75 ইয়ার্সে ওনাদের সাথে আজকে আমরা যাচ্ছি কার্নিভালে যাব। তোমাদেরও কার্নিভাল দেখাবো যতটা কভার করতে পারি। আশা করছি তোমাদের ভালো লাগবে। কলকাতার সবথেকে ভালো ভালো ঠাকুরগুলো আজকে কার্নিভালে যাবে। তো চলো দেরি না করে বেরিয়ে পড়ি, বাসে উঠে যাই। এই বাসে করে আমরা যাচ্ছি রেড রোডে যাব। রেড রোডে যাওয়ার পর থেকে ওখান থেকে প্রসেশন জয়েন করবো। নমস্কার, আপনাদের সকলকে শুভ বিজয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই। এন্টালি মাতৃভূমি আজ তাদের প্ল্যাটিনাম জুবিলি বর্ষে এই মহাপূজার আয়োজন করেছে। অত্যন্ত সুচারুরূপে সমগ্র পল্লীবাসীদের সকলের আন্তরিক সহযোগিতায় এই 75 বছরের পুজো আজকে উদযাপিত হয়েছে। আমরা অত্যন্ত আনন্দিত যে পশ্চিমবঙ্গ সরকারের বিশ্ব বাংলা শারদ সম্মান 2023-এর আমরা এবছরের গর্বিত বিজয়ী। সেরা প্রতিমা বিভাগে আমাদের এই মাতৃ প্রতিমা নির্বাচিত হয়েছে। তার জন্য পশ্চিমবঙ্গ সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আমরা এবছরে এই রেড রোডের কার্নিভালে, পুজোর বিসর্জনের কার্নিভালে প্রথমবার এন্টালি মাতৃভূমি অংশগ্রহণ করছে। তার জন্য সকলের আন্তরিক সহযোগিতা এবং সক্রিয় সহযোগিতাও আমাদের প্রয়োজন, আমরা তা পেয়েছি। আপনাদের সকলকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য, আমাদের সাথে সহযোগিতা করার জন্য। আমরা নেমেছি এইখানে, ভিক্টোরিয়া আছে, ভিক্টোরিয়ার কাছে নেমেছি। ঠাকুরেরাও লাইন দিয়ে আছে, মা দুর্গাও লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এখানে সব ঠাকুর চলে এসছে অলরেডি, ইভেন কিছু ঠাকুর এখনো ঢুকছে। এটা সুরুচি সংঘ। এন্টালি মাতৃভূমি আপনার জন্য কি প্রাণ, পুজো পাগল পরিবার, বাড়ি, আবেগ। এগুলো সব বড় বড় ঠাকুরগুলো তোমরা দেখতে পাচ্ছ। প্যান্ডেল হপিং আমি করিনি, কিন্তু এখানে অ্যাটলিস্ট সব কটা ঠাকুর তোমরা এখানে দেখতে পাচ্ছ। ট্যাবলোগুলো এত সুন্দর সাজানো। আমি দেখি এবার মাতৃভূমির ট্যাবলোটা কীরকম তৈরি হয়ে থাকে। তো এখান থেকে ওদের ট্যাবলো শুরু, এন্টালি মাতৃভূমির ট্যাবলো এখান থেকে শুরু। 75 বছর কেমন কাটলো? অসাধারণ। 75 বছর 75 বছরের থেকেও ভালো কেটেছে। দারুণ, খুবই ভালো কাটলো। খুব এক্সাইটেড লাগছে। 75 বছরের যে এইরকম একটা আয়োজন, সত্যি এটা অভাবনীয়। আমরা চিন্তাই করতে পারি না যে আমাদের পুজো এইরকম একটা লেভেলে আজকের দিনে আমরা আমাদের মাননীয় সিএম এর সামনে আমরা পারফর্ম করতে চলেছি। নার্ভাস? একটু নার্ভাস। একটু পারফরমেন্সের জন্য তো অবশ্যই নার্ভাস। এত বড় একটা পার্সোনালিটির সামনে আমরা পারফর্ম করতে চলেছি, নার্ভাসনেস তো হবেই, এটা যে কোনো মানুষের। অল দ্য বেস্ট। খুব ভালো করে পারফরমেন্স হোক। তোমাদেরও আমি দেখাবো পারফরমেন্সটা কেমন লাগে, আর কমেন্ট করে বলো ওনাদের পারফরমেন্স কেমন লাগলো তোমাদের। সাবেকি ঠাকুর কেন? সাবেকি ঠাকুরটা আমাদের এন্টালি মাতৃভূমির ট্র্যাডিশন, ওটাই আমাদের মূল মন্ত্র। সময়ের সাথে ডেফিনেটলি এগিয়ে যেতে চাই, কিন্তু আমরা পাস্টটাকে ভুলতে চাই। তো ওই এজেড পার্সনদেরকে কোথাও যেন একটু সম্মান দেওয়ার জন্যে, তাদের মনের কাছাকাছি যাওয়ার জন্যে আমার মনে হয় একটু সাবেকি আনাটাকেই বজায় রাখা অনেক বেশি ভালো। আজকে তোমার সঙ্গে মিট করেও আমার খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। প্লিজ কমেন্ট করে জানিও কেমন লাগলো। এবছর আমাদেরও 75 বছর হয়েছে, তো সাবেকি ঠাকুর কেন হয় সেই ব্যাপারটা আমিও বুঝতে পারি। সো থ্যাংক ইউ সো মাচ। আগামী দিনের জন্য আপনাদের অনেক 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 শুভেচ্ছা। থ্যাংক ইউ। কেমন লাগছে? ভালো লাগছে। থ্যাঙ্কস টু এন্টালি মাতৃভূমি এই সুযোগটা করে দেওয়ার জন্য।
একটু একটু নার্ভাস। এখন ধুনো জ্বলে গেছে। ট্যাবলোটা বেশ ভালোই সাজানো হয়েছে মাতৃভূমির, খুবই ভালো লাগছে। চলো আগে আগে দেখি। এখনও আমাদের তো স্টার্ট হয়নি, মানে আমাদের চলা শুরু হয়নি। 47 যাচ্ছে, আর আমাদেরটা হলো 55। হোপফুলি এই নাম্বার ওয়াইজই যাবে। দেখো অনেক কষ্ট করে এসেছি, 7 সমুদ্র পার করে এসছে। অরি তোদের কত বছর এটা পুজোর? আমাদের 75 ইয়ার্স। আর এটার জন্য থ্যাংক ইউ এন্টালি মাতৃভূমি এই সুযোগটা আমাকে করে দেওয়ার জন্য। সো এটা হলো কাশী বসলেন, যেটা আমার দেখার খুব ইচ্ছা ছিল কিন্তু দেখা হয়নি, কারণ জানো আমাদেরও তো এবছর 75 বছর ছিল, তো আমরা যেতে পারিনি। তুই গেছিলি কাশী বসলেন? হ্যাঁ, কাশী বসলেন গেছিলাম। ওই তো পেছনে দেখতে পারি, এরপরে এখানে এসেই দাঁড়িয়ে তাহলে আর কিছু দেখতে হবে না, সব কত কষ্ট করতে হবে না বল? এইখানেই যা কষ্ট করছি, মোটামুটি 10 মিনিট হাঁটছি, অনেক হাঁটা ভাই। সারা বছর আমি এতটা হাঁটি দিয়ে আজকে যা হেঁটেছি। আজকে সস্তার ব্লগার মিট করেছে বাঙালির ব্লগারের দিদি সাহেলি ব্লগার, সব ট্রাভেল উইথ সাহেলি। আমার চ্যানেলের নামও ঠিক করে বলে না ছেলেটা। স্বস্তিকা বসেছিলেন, কৌশানী বললো, আমি কৌশানীকে ঠিক চিনি না, এই প্রথমবার দেখলাম। চলো আমরা রেড রোড পৌঁছে গেছি। এই হলো আমাদের রেড রোড। বাঁদিক দিয়ে ঠাকুর যাবে আর ডান দিক দিয়ে সবাই হেঁটে হেঁটে যাবে। এনাদের যে থিম সেটা হচ্ছে পায়ে পায়ে 75। পায়ে পায়ে 75 করতে পায়ে পায়ে আমরা রেড রোড চলে এসেছি। এই লেনটা দিয়ে ঠাকুর প্লাস ইলেকট্রিকের গাড়ি যাবে, আর এখান দিয়ে প্রসেশনটা হেঁটে, মানে ডান্স আর সব কিছু এখান দিয়ে হবে, আর বাকি সবাই এদিকে থাকবে।
ENTALLY MATRIBHUMI and its 75th year follows next. মা একদিকে মেয়ে, তারাই আবার পণ্য হিসেবে পরিচিত হতে হতে নারী এখন ক্লান্ত। এবার সময় তাদের ঘুরে দাঁড়ানো। 86তম বর্ষে কাশি করতে কার্নিভালের হাঁটাটা একটা নতুনত্ব এক্সপিরিয়েন্স। তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর প্লিজ সাবস্ক্রাইব করে নিও। পারফরমেন্সটা আরও ভালো তোলা যেত যদি কুলো নিয়ে সবাই সামনে না চলে আসতো। ওইটা আসার জন্য পারফরমেন্সটা ঠিকমতো তোলা যায়নি। ঠিক আছে, তাও যতটা পেরেছি তুলেছি। আর এখন হেঁটে হেঁটে দেখি কতদূর যেতে হয়। গাড়ি আসবে, সেখান থেকে এবার বেরোবো। তারপরে আর দম নেই, প্রচুর হেঁটেছি। আমি এক বছরে যা না হাঁটি, আজকে তার থেকে অনেক বেশি হেঁটে ফেলেছি।